হচ্ছে যে একটা মানুষ হিসেবে কোনো মানুষকে ফিজিক্যালি অ্যাসল্ট করা ঠিক না, সেটা ছেলে হোক মেয়ে হোক। কাউকে আপনি এইভাবে ফিজিক্যালি কি বলে এটা আঘাত করতে পারেন। হ্যাঁ, এটা আমার সাথেও কিন্তু একটা টাইম হয়েছিল, আমার ফেস নষ্ট করে দেওয়া হয়েছিল এবং এটা কারোর সাথেই করা উচিত না। এটা ছেলে হোক মেয়ে হোক, এটা কখনোই অ্যাকসেপ্টেবল না। আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে যে সম্পর্কটা যখন ভালোভাবে কাজ করছে না, তখন আপনারা একটু স্পেস নেন, একটু টাইম নেন। আর যদি মনে করেন যে খুব অন্যায় করা হয়েছে আপনার সাথে, খুব অবিচার করা হয়েছে আপনার সাথে, আপনি দেশের যে রাষ্ট্রীয় আইন আছে সেটার সহায়তা নেন। আপু, ওই ঘটনার পরে কিন্তু এখন মানে ছেলেরা ভয় পাচ্ছে না, মেয়েদেরকে এখন বিয়েই করবে, মানে এই ধরনের একটা ভয় পাওয়া যাচ্ছে। শুনেন, বিয়ে করাটা আসলে আসল ব্যাপার না। হ্যাঁ, যদি এরকম হতো তাহলে ছেলেদের মনে হওয়া উচিত যে আমরা মেয়েদের ধারে কাছেই যাবো না, প্রেমও করবো না, ছেঁকাও দিব না, মেয়েদের ধারে কাছে। মামুন ভাই তো যে আপনার এখানে থাকতো এখন, হ্যাঁ, এখন মামুন ভাই তো চলে যেত আরেকটা মেয়ের সাথে, মামুন এটা কি একই কারণ ইয়া হতো? না না না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। শিখা বারবার বলতেছিল যে জুনিয়র সাকিবকে অনেক ভালোবাসে এবং অনেকবার কিন্তু জেলেও দিয়েছেন এবং নিজেই কিন্তু ছাড়িয়ে নিয়েছেন, আবার বাড়িতে যেও কিন্তু ভাঙচুর করে জুনিয়র সাকিবকে নিয়েছে। এখানে এইটা কি টাইপের ভালোবাসা যে একটা ভালোবাসার মানুষকে এত বড় ক্ষতি করেছে? এটা আসলে না, যেটা বলবো যে ভালোবাসার সাথে অবসেশন একটা ব্যাপার আছে, মনস্তাত্ত্বিক ব্যাপার আছে, এটা অবসেশন। শিখার ব্যাপারটা হয়তো অবসেশন পর্যায়ে চলে গেছে, যে ও এই লোকটাকে এত বেশি ভালোবাসাটা এত বেশি করে ফেলেছে যে ও চাচ্ছিল না যে অন্যদিকে মনোযোগটা চলে যাক, বা ও চাচ্ছিল সবকিছু ঠিক হয়ে যাক। যেহেতু ওর কন্ট্রোলের বাইরে চলে গেছে, ও হয়তো নিজের টেম্পারকে ধরে রাখতে পারে। এই একটা ঘটনার জন্য কিন্তু বাংলাদেশের সব ছেলের আতঙ্কে। খুবই ভালো, ছেলেদের আসলে একটু আতঙ্কে থাকাই উচিত, না হলে তো ওরা যা ইচ্ছে তাই করে। তার মানে আপনি সাপোর্ট করছেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা? এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সাপোর্ট করছি না, বা ছেলেদেরকেও বলছি যে আপনারা লয়াল থাকবেন সম্পর্কে। ব্যাপারগুলো খুব কাছ থেকে দেখার আমার একটা মানে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল লাস্ট ডিসেম্বরে। যে মানুষ যখন খুব ক্রেজি হয়ে যায় বা নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ফিজিক্যালি অ্যাসল্ট করতে থাকে, তখন যে মানুষটা অ্যাসল্টেড হতে থাকে সে কিন্তু প্রচণ্ড রকম ভয় পেয়ে যায়। মানে আমি আমার একটা এক্সাম্পল দিয়েই বলি, ওই দিনটা আমার জন্য একটা দুঃস্বপ্ন ছিল। আমার স্বপ্নের রাজকুমার বা আমার ভালোবাসার মানুষের এই রূপটা কিন্তু আমি কোনোদিনও দেখিনি, এই এত ভয়াবহ লেভেলের, এত এক্সট্রিম লেভেলের। তো তখন আমার কাছে মনে হয়েছিল যে ও অন্যরকম হয়ে গেছে, ওর উপর কি জিন আসলো নাকি কি হলো আমি কল্পনা করতে পারছিলাম না। ওই মুহূর্তে নিজেকে সেভ করার জন্য কিন্তু আমি অনেকবার 999 কল দিয়েছিলাম। হ্যাঁ, সেটাও কিন্তু এক্সট্রিম লেভেলের। আমার ভালোবাসার মানুষের জন্য এগেনস্টে আমি কিন্তু পুলিশকে কল দিয়ে ফেলেছি, সেটা কিন্তু অনেকটা এক্সট্রিম। পরবর্তীতে যখন চিন্তা করেছি যে পুলিশকে কল দিলাম, ওকে তো আমি ভালোবাসি, পুলিশ যদি তখন ওকে ধরে নিয়ে যেত, এই ধরনের চিন্তাও আসে। কিন্তু ওই মোমেন্টটা আসলে কিরকম হবে সেটা যে সাফারার, হ্যাঁ, সে ছাড়া কেউ বলতে পারবে না। যে ওই মোমেন্টে ধরেন আপনি একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়েছেন, ওই মোমেন্টে আপনার মানসিক যে ফিলিংসটা, সেটা আমি দূর থেকে বসে ফিল করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। শেষ প্রশ্ন ভাই, আচ্ছা, লাস্ট করে। পৃথিবীর